সো গাইস, আপনি যদি ফ্লিপকার্ট নতুন ইউজার হয়ে থাকেন, আপনি যদি ফ্লিপকার্টে অ্যাড্রেস ভেরিফাই করতে না জানেন, সেক্ষেত্রে আজকে ভিডিও দেখা হয় কীভাবে আপনি আপনার ফ্লিপকার্টে অ্যাড্রেস দেবেন, অথবা অ্যাড্রেস দিয়ে আপনি ফ্লিপকার্ট থেকে খুব সহজেই কিন্তু যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারবেন। অর্ডার করার ক্ষেত্রে অ্যাড্রেসটা সব থেকে বেশি মেটা করে, কারণ অ্যাড্রেস যদি আপনার ভেরিফাই করা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি 2-3টি স্টেপ ফলো করলে কিন্তু আপনি ফ্লিপকার্ট থেকে যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারবেন। দেন আজকে ভিডিও দেখাবো কীভাবে আপনি ফ্লিপকার্টে অ্যাড্রেসটা ভেরিফাই করবেন, অথবা অ্যাড্রেসটা আপনি দিবেন। সো অ্যাড্রেসটা ভেরিফাই করার জন্য আপনার ক্লিক করতে হবে এখান থেকে অ্যাকাউন্টে। এখান থেকে কিন্তু আপনি অ্যাকাউন্টে আবার ক্লিক করবেন। দেন অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরে আপনার কিন্তু একটু পেনে আসবে। তারপরে নিচে আসতে হবে। সে নিচে আসার পরে একটা অপশন পেয়ে যাবেন সেভ ইট অ্যাড্রেস। এখান থেকে কিন্তু আপনাকে এই সেভ ইট অ্যাড্রেসে একবার ক্লিক করতে হবে। দেন এই অ্যাড্রেসে অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনাকে অ্যাড্রেসটা অ্যাড করতে হবে। সেক্ষেত্রে আমি ক্লিক করে দেবো অ্যাড এ নিউ অ্যাড্রেস। সো অ্যাড এ নিউ অ্যাড্রেসে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এরকম পেনে আসবে। আপনাকে কিন্তু সরাসরি এরকম পেনে আসবে। আপনি যদি ফ্লিপকার্টে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখান থেকে অ্যাড্রেসটা ভেরিফাই করতে হবে। এই অ্যাড্রেসটা ভেরিফাই করার পরে কিন্তু আপনি যে কোনো সময় যে কোনো প্রোডাক্ট কিন্তু আপনি অর্ডার করতে পারেন। মাত্র 2-3টি স্টেপ ফলো করে আপনি খুব সহজে অর্ডার করতে পারবেন। তার জন্য আপনি এখান থেকে অ্যাড্রেসটা কীভাবে সেভ করবেন বা অ্যাড্রেসটা আপনি কীভাবে দিবেন। সো প্রথমে আপনি দেবেন এখান থেকে ফুল নাম, আপনি আপনার নাম এবং টাইটেল দুটি কিন্তু আপনি এখানে অ্যাড করে দেবেন। তারপর এখান থেকে আপনার দিতে হবে ফোন নাম্বার। সো এখান থেকে কিন্তু আপনি একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন। এই মোবাইল নাম্বারের মাধ্যমে কিন্তু আপনাকে কল এবং SMS করবে এই প্রোডাক্টটা আসার সময়। তার জন্য এখানে আপনি একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন। মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পরে আপনার ক্লিক করতে পিনকোড। সো এখান থেকে কিন্তু আপনার পোস্ট অফিসের কোডটা যে রয়েছে, সেই পোস্ট অফিসের কোডটা কিন্তু আপনি দিয়ে দেবেন এখানে। তো পোস্ট অফিসের কোডটা দিয়ে দেওয়ার পরে এখান থেকে কিন্তু স্টার্ট এবং সিটি এই দুটি কাজ কিন্তু আপনার এখান থেকে অটোমেটিক্যালি হয়ে যাবে। এই দুটি কাজ কিন্তু আপনার এখান থেকে করতে হবে না, দুটো কাজ কিন্তু আপনার এখান থেকে অটোমেটিক্যালি হয়ে যাবে। হাউস নাম্বার অথবা বিল্ডিংয়ের নাম, সেখান থেকে আপনি হাউসের নাম্বারটা দিয়ে দেবেন। আপনি যে হাউসে নেবেন সেই নাম্বার দিয়ে দেবেন, অথবা আপনি যে হাউসে নেবেন বা বিল্ডিংয়ে নেবেন সেই বিল্ডিংয়ের নাম দিয়ে দেবেন। আমি AR হিলত, যেহেতু আমি যেখানে প্রোডাক্টটা নিব সেখানে একটা দোকান রয়েছে AR হিলত, সেক্ষেত্রে আমি এটার নাম দিয়ে দিয়েছি। সো এর কিন্তু আপনি একটা নাম দিয়ে দেবেন। তারপর আপনার ক্লিক করতে হবে রোড নেম, এরিয়া ক্যানিং। আপনি কোন রোডে প্রোডাক্টটা নেবেন বা কোন এরিয়াতে প্রোডাক্টটা নেবেন এটা কিন্তু আপনি এখান থেকে দিয়ে দেবেন। তো আপনি যে জায়গায় নেবেন বা যে রোডে নেবেন সেই রোডের নামটা কিন্তু আপনাকে এখান থেকে উল্লেখ করতে হবে। সো আমি দিয়ে দিচ্ছি আমার নিজের গ্রামের নামটা, আপনি কিন্তু আপনার গ্রামের নামটা দিয়ে দিতে পারেন। আপনার গ্রামের নামটা দিয়ে দিলে কিন্তু এটা হয়ে যাবে। তারপর আপনার ক্লিক করতে হবে অ্যাড নার্ভে ফেমাস শপ ম্যান ল্যান্ডমার্ক, এটা কিন্তু আপনি আমরা ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করার পরে আপনি এই প্রোডাক্টটা কোন জায়গায় নেবেন আপনার গ্রামের সেটা কিন্তু আপনাকে কিন্তু উল্লেখ করতে হবে, অথবা আপনার গ্রামের যেটা ফেমাস জায়গা রয়েছে, আপনার যদি ফেমাস কিছু থাকে স্কুল, প্রাইমারি স্কুল, হাট, অথবা যে কোনো একটা ফেমাস জায়গার নাম কিন্তু আপনি এখানে উল্লেখ করে দেবেন। আমি উল্লেখ করেছি প্রাইমারি স্কুল, যেহেতু আমার এখান থেকে বাড়ির সামনে প্রাইমারি স্কুল রয়েছে, সেক্ষেত্রে আমি দিয়েছি প্রাইমারি স্কুল। সেখান থেকে কিন্তু আপনি যে কোনো একটা ল্যান্ডমার্ক কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন। সো ল্যান্ডমার্ক দিয়ে দেওয়ার পর আপনার ক্লিক করতে হবে হোমে নেবেন না আপনি অনেক নেবেন। সো আমি এখান থেকে ক্লিক করেছি হোমে। সো হোমে ক্লিক করার পর আমি ক্লিক করতে হবে সেভ অ্যাড্রেস। এখান থেকে সেভ অ্যাড্রেসে ক্লিক করলে কিন্তু আমরা এখান থেকে অ্যাড্রেসটা কিন্তু সেভ হয়ে যাবে। সো এখান থেকে কিন্তু আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে আছে, সমস্ত কাজ কিন্তু ভেরিফাই হয়ে আছে। আমি এখান থেকে ক্লিক করে দেবো সেভ অ্যাড্রেসে। দেন সেভ অ্যাড্রেসে ক্লিক করে দিলাম। সেভ অ্যাড্রেসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আমার অ্যাড্রেসটা সেভ হয়ে গেল। দেন এখান থেকে কিন্তু আমার আগে ছিল একটা অ্যাড্রেস, এখান থেকে কিন্তু আমার দুটো অ্যাড্রেস হয়ে গেল। সো এখান থেকে কী করবেন, আপনি কিন্তু অ্যাড্রেসটা সেট করে নেবেন। সো অ্যাড্রেসটা সেট করার পরে কী হবে, আপনি এখন এখান থেকে যে কোনো ফ্লিপকার্ট থেকে আপনি এখান থেকে যে কোনো প্রোডাক্ট যদি অর্ডার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যাড্রেসটা ভেরিফাই করতে হবে না, অ্যাড্রেসটা অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে যাবে। সো এখান থেকে কিন্তু আপনি যে কোনো প্রোডাক্ট অর্ডার কিন্তু খুব সহজে করতে পারবেন। মাত্র 2-3টি কাজ স্টেপ বা 2-3টি জিনিস ফলো করলে কিন্তু আপনি এখান থেকে যে কোনো প্রোডাক্ট কিন্তু অর্ডার করতে পারবেন। সো এটা হচ্ছে অ্যাড্রেস ভেরিফাই করার সঠিক নিয়ম, বা এভাবে কিন্তু আপনি অ্যাড্রেসগুলো ভেরিফাই করে নেবেন আপনার ফ্লিপকার্টে। সেটি ছিল মূলত আজকের ভিডিও। সেরকম ইনফরমেটিভ এবং শিক্ষামূলক টেকনিক্যাল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন।